নমস্কার। ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। স্বামী অভেদানন্দজির তার রচিত আমার জীবন কথা বই থেকে একটি কাহিনী উল্লেখ করেছেন, সেখান থেকে পড়ে শোনাচ্ছি। একদিন পরমহংসদেব সিমলার মধুরাই লেনে রামচন্দ্র দত্ত মহাশয়ের বাড়িতে আসবেন জানতে পেরে কলকাতার সকল ভক্তবৃন্দ সেখানে জড়ো হয়েছেন। আমিও দক্ষিণেশ্বর থেকে ঠাকুরের সঙ্গে সেখানে এসে দেখলাম এক ঘর লোক, সকলেই ঠাকুরের আসার প্রতীক্ষায় বসে আছেন। রামবাবু পরমহংসদেবকে অভ্যর্থনা করে বৈঠকখানায় সমবেত ভক্তমণ্ডলীর মাঝখানে আসন পেতে বসালেন। পরমহংসদেব চারিদিকে দৃষ্টিপাত করে দেখলেন, কই নরেনকে তো দেখছি না, সে কোথায়? রামবাবু বললেন, নরেনের মাথার খুব যন্ত্রণা হয়েছে, সে ভিজে গামছা মাথায় দিয়ে ঘর অন্ধকার করে শুয়ে আছে, তাই সে আসতে পারছে না। এ কথা শুনেই পরমহংসদেব কাতর হয়ে নরেনকে দেখবার জন্য ব্যাকুল হয়ে ছটফট করছেন। তিনি বললেন, যেভাবেই হোক তাকে এখানে ডেকে নিয়ে এসো। সুতরাং নিরঞ্জন, আমি আরও 4-5 জন নরেনের বাড়িতে ছুট দিলাম। দেখলাম নরেন সমস্ত কিছু বন্ধ করে বিছানায় শুয়ে ছটফট করছে। আমরা তাকে জানালাম, পরমহংসদেব খুব ছটফট করছেন তোমাকে সেখানে না দেখতে পেয়ে, কাজেই তোমাকে আমরা নিয়ে যাওয়ার জন্য এসেছি, তোমাকে সেখানে যেতেই হবে। নরেন বলছেন, আমার যে অসহ্য যন্ত্রণা, আমি চোখ খুলতেই পারছি না, আলোতে আমার যন্ত্রণা আরও বেড়ে যাবে, আমি কিভাবে যাব সেখানে? আমরাও ছাড়বার পাত্র নই, জেদ ধরে তাকে বললাম, ঠাকুর যখন তোমাকে দেখার জন্য আকুল হয়েছেন, তখন তো তোমাকে সেখানে যেতেই হবে, তোমার চোখ খোলার দরকার নেই, আমরাই তোমাকে ধরে নিয়ে যাব। এইভাবে আমরা তাকে উপস্থিত করলাম ঠাকুরের সামনে। ঠাকুর তখন বৈঠকখানার ভক্তবৃন্দ পরিবেষ্টিত হয়ে সহাস্যে সকলের সাথে আলাপ করছেন। ঘরটা লোকে পরিপূর্ণ, বাইরের ঘরেও ভিড়। সেই ভিড়ের মধ্যে দিয়ে আমরা নরেনকে ঠাকুরের সম্মুখে উপস্থিত করলাম। নরেনকে ঠাকুর দেখে ঠাকুরের আর আনন্দের কোনো সীমা রইল না। তিনি সস্নেহে নরেনের মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করলেন, কিরে, তোর মাথায় কি হয়েছে? আশ্চর্যের বিষয়, যে মুহূর্তে পরমহংসদেবের পদ্মহস্ত নরেনের মাথায় পড়ল, তার সমস্ত যন্ত্রণা দূর হয়ে গেল। নরেন বলছেন, মশাই, আপনি কি করলেন যে আমার সমস্ত যন্ত্রণা নিমেষে দূর হয়ে গেল? পরমহংসদেব শুনে হাসছেন। নরেন্দ্রনাথ চোখ চেয়ে দেখলেন, এক ঘর লোকের মধ্যে তিনি বসে আছেন। ঠাকুর সস্নেহে নরেন্দ্রনাথকে একখানি গান গাইতে বললেন। নরেন আনন্দে বিহ্বল হয়ে তার সামনে রাখা তানপুরাটাকে টেনে নিয়ে সুমিষ্ট স্বরে গান শুরু করল। একের পর এক টানা 3 ঘন্টা ধরে নরেন গান গাইলেন, কোনো ক্লান্তি অনুভব করলেন না। আমরা সকলে পরমহংসদেবের অদ্ভুত শক্তি দেখে অবাক হয়ে গেলাম। সভাভঙ্গ হইবার পর নরেন্দ্রনাথ আমাদের বললেন, আমার মাথায় কি ভীষণ যন্ত্রণা হচ্ছিল, তা মুখে বলার মতো নয়, যেন কেউ শাবল দিয়ে মাথার নিচে চারা দিচ্ছিল, কি ভীষণ যন্ত্রণা। কিন্তু পরমহংসদেবের করস্পর্শে মুহূর্তে তা দূর হয়ে গেল। কি আশ্চর্যই না শক্তি! আচার্যদেব শ্রী রামকৃষ্ণ যে অদ্ভুত শক্তির অধিকারী ছিলেন, তা আমি চাক্ষুষ প্রত্যক্ষ করিয়াছি।
তবে সে শক্তি তিনি কদাচিৎ ব্যবহার করিতেন। কি অপূর্ব কাহিনীটি। নমস্কার। হয়তো অনেক ভুল ত্রুটি করে ফেললাম, ক্ষমা করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঠাকুর মায়ের কৃপাদৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।